2 3 4 করে ভাবে দেখো, তাহলে তোমার আপলোড একটু সহজ হবে। আর ওইটাতে একটা প্লে লিস্ট যদি দেখো যে প্লে লিস্ট কেমন করা যায়, আরো সুবিধা হবে তোমাদের জন্য। ঠিক আছে, শুনো, পড়াশোনা হচ্ছে গুছানোর মতো। দেখো ভাইয়া কোনো একটা পড়ার পর ওটা গুছানোর জন্য টার্গেট দিয়ে দেয়, এটা এক্সামে পড়াশোনা তুমি যত এবড়ো থেবড়ো করবা, ধরো পড়তেছো এটা হুট করে ওইটা পড়া পেন্ডিং রয়ে গেছে, ওটা বাকি রয়েছে, ওটা হয় নাই, তুমি দেখবা যে এই পড়া খুবই গোলমেলা পড়া, জীবনে কোনো কিছুই হবে না। পড়াটাকে খুব সুন্দর সাজায় গোছায় করবা এবং বাসে পড়াকে, ভাই এখন পর্যন্ত পড়াকে সবকিছু ডিটেলসে লেখা আছে, কি কি পড়বো সেদিন বলছিলাম। যাই হোক, আসো, অক্সাইডের অম্ল ও ক্ষারকীয় ধর্ম বা ক্ষারীয় ধর্ম, এই কথাটি কি, আচ্ছা এই জিনিসটা বুঝারও আছে এবং এই জিনিসটা মুখস্থ করারও আছে। দুঃখজনক ব্যাপার হলো তোমাদের অনেক বিক্রিয়া মুখস্থ করতে হবে, ঠিক আছে, কিচ্ছু করার নাই। প্রথমে বুঝবা, তারপর হচ্ছে মুখস্থ করতে হবে। মুখস্থ করার দায়িত্বটা তার ভাইয়া কেমনে নিব, এটা তোমাদেরই নিতে হবে। আচ্ছা, এবার কয়েকটা আমার এই জিনিসটা হচ্ছে ভাইয়ের বুঝানো, তারপর এখান থেকে যা হবে সেটা হচ্ছে মুখস্থ। ভাই এখানে অনেকগুলো বলে দেবো, এরপরে যেটা হবে সেটা হচ্ছে মুখস্থ ব্যাপার, তোমার উপর ডিপেন্ড করবে। অনেকক্ষণ আজকে এটা নিয়ে অনেকক্ষণ চলে যাবে, এটা সাধারণত প্রায় 1 লেকচার উপরেই চলে যায়। আচ্ছা, অক্সাইডের অম্ল ও ক্ষারীয় ধর্ম, এটা কি বুঝায়? এটা প্রথম কথা বুঝতে হবে অক্সাইড কি। এই আমরা এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, অনেক বেসিক, অন্য জায়গায় লাগবে এরকম অনেক বেসিক। আবারও বলতে চাই, রিপিটেড, এখানে কোনো এমসিকিউ আসবে, আই রিপিটেড, সো বি কেয়ারফুল অ্যাবাউট, মাথা ঠান্ডা যাবে থাকে। সিকিউ একটু কম আসলে, এমসিকিউ অনেক আসবে, আর অন্য চ্যাপ্টারও অনেক লাগবে। অক্সাইড কি আগে এটা আমাকে বুঝতে হবে। আমি যদি বলি একটা জিনিসের প্রথমে আমি এই জিনিসটা ভাঙি যে এই টপিকটাই কি, অক্সাইড কি, কোন জিনিসের অক্সাইড বলতে কি বোঝায়। ধরো এক্স নামক একটা জিনিস, তার সাথে অক্সিজেন যুক্ত হয়ে যেই যৌগটা গঠন হবে, ধরো XO2, কথার কথা, এই জিনিসটাকে বলবো ওর অক্সাইড। এক্স এর অক্সাইড হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমি যদি বলি আফ্রিদির অক্সাইড কি, আফ্রিদির সাথে O2 মিলে যেই কম্পাউন্ডটা হবে এটা আফ্রিদ অক্সাইড, যেমন এটা এক্স অক্সাইড, ঠিক আছে। যেমন কথার কথা আমি আয়রনের সাথে যদি অক্সিজেন যোগ করি তাহলে হবে আয়রন অক্সাইড। তাহলে কোনো জিনিসের সাথে অক্সিজেন যুক্ত হয়ে, যে কম্পাউন্ডটা গঠিত হয় সেটাকে ওই জিনিসটার অক্সাইড বলবো। বুঝতে পারছি? সোডিয়ামের সাথে ধরো অক্সিজেন যোগ হয়ে নতুন একটা কিছু হলো, এটাকে বলবো সোডিয়াম অক্সাইড। এখন ওইটাতে আমি পড়াচ্ছি ভাই এটা মিলে এখানে 2টা হবে না, এখানে 2 হবে না, কি হবে ওগুলো পরে, আমি জাস্ট বেসিক কথাটা বললাম যে কোনো জিনিসের সাথে অক্সিজেন যোগ হয়ে যে কম্পাউন্ডটা হবে সেটাকে ওই জিনিসটা অক্সাইড বলে। ওকে, আচ্ছা, তাহলে এটাই বলছো অক্সাইড, আমাদের টপিকটা অক্সাইড বুঝছি। অম্ল আর ক্ষার তো বুঝছি, অম্ল মানে অ্যাসিড বোঝায়, আর ক্ষারীয় মানে একটু বেস বা ক্ষার জিনিস জাতীয় বোঝায় আর কি, ঠিক আছে। কোন অম্ল মানে তার পিএইচ 7 কম, আর ক্ষার মানে পিএইচ 7 বেশি। আমরা এই টপিক এইগুলো পিএইচ আমাদের ইউজ টপিক আছে, এটা পরের চ্যাপ্টারে। তবে আমি খুব খুশি হব যে এই চ্যাপ্টারের পরে যদি আমরা পরিমাণগত ধরতে পারি, তোমাদের যদি চাপও হয়, যদি ধরতে পারো, আমি জানি একটু বেশি চাপ হয়ে যাবে, কিন্তু যদি ধরতে পারো না, মানে তোমাদের বাকি চ্যাপ্টারগুলো যেমন পরিবেশ রসায়ন স্মুথলি যাবে, এই যে মৌলের পর্যায়গত ধর্ম স্মুথলি যাবে, গুণগত রসায়নে অনেক কিছু তোমাদের বুঝতে পারবো, অনেক কিছু পেন্ডিং আছে, ওটা পরিমাণগত রসায়নের জন্য পেন্ডিং আছে, ওটা হচ্ছে দ্রাব্যতা রিলেটেড ম্যাথ, আরো কিছু ব্যাপার আছে, ওগুলো পরিমাণগত রসায়নের জন্য পেন্ডিং আছে। তারপর হচ্ছে সেকেন্ড, আমি আবার বলি, এই যে এটা 4th চ্যাপ্টার, ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টার, এটা পরিমাণগত রসায়ন পড়া লাগবে। তারপর হচ্ছে সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ, ওইটাও পরিমাণগত রসায়ন পড়া লাগবে। তারপর হচ্ছে সেকেন্ড পেপারের 4th চ্যাপ্টার, ওইটাও পরিমাণগত রসায়ন পড়া লাগবে। তুমি দেখো আবার গুণগত ওটা পড়ে 4টা চ্যাপ্টার তুমি এটা ক্লিয়ার করতে পারো যোগ করে, কিন্তু তুমি যদি পরে যে পরিমাণগত রসায়ন এইগুলো মানে তোমার বুঝতেই অনেক টান লাগে, যে পরিমাণগত রসায়ন টান দিয়ে শেষ করা যায়, ঠিক আছে। এই জন্য আমি আসলে প্রথমে এসে পরিমাণগত রসায়ন করে ফেলি, আমি এই জন্য স্টুডেন্ট কথা শুনি না, বাট তোমরা এমন মোমেন্ট আছে এটা ভালো তো কালকে বলি আমি কি করবো বলো, তো দেখো যদি হয় আর কি। ওকে, আচ্ছা, তাইলে পরিবেশে অক্সিজেন যোগ হয়ে এটা অক্সাইড বলে। আচ্ছা, অম্ল মানে এটা অ্যাসিডীয়, আর ক্ষার মানে এটা ক্ষারীয়। এখন ধরো এই অক্সাইড কি অম্লধর্মী হবে না ক্ষারধর্মী হবে, সেটাই আমাদের এখন জানার টপিক। তাহলে কি বললাম বলো, কোন জিনিসের অক্সাইড কি অম্লীয়ধর্মী, অক্সাইড ও অম্লীয়ধর্মী হতে পারে, ধরো আফ্রিদির সাথে অক্সিজেন মিলে যে অক্সাইডটা হইলো আফ্রিদ অক্সাইড, সেই জিনিসটা অম্লীয় হইতে পারে, ক্ষারীয় হইতে পারে। এখন ওই জিনিসটা কি হবে না হবে বা কেমনে কি হবে, এই জিনিসটাই হচ্ছে জানা আমাদের কাজ। আমরা এই টপিকটা বুঝতে পারছি। এখন এখানে প্রশ্ন আসতে পারে ভাই এখানের সাথে পর্যবিত ধর্মের কি সম্পর্ক, আমরা পর্যবিতের কথা ভুলে যাই, আমরা টপিকটা বুঝি, পরে আসতেছি পর্যবিত ধর্মে কি আছে না আছে। তাহলে আমি বুঝতে পারছি অক্সাইডের অম্ল এবং ক্ষারীয় ধর্ম বা ক্ষারকীয় ধর্ম বলতে কি বোঝায়,
বুঝছি টপিকটা? এবার আসো, এই যে এখানে লেখা অক্সাইড মানে কি, অক্সিজেন যোগে সৃষ্ট যৌগ। আবার এখানে আমরা শিখবো হাইড্রেট মানে পানি যুক্ত যৌগ, মানে কোনো জিনিসের সাথে ধরে এরকম ডট H2 লাগা আছে সেটা আমরা বলবো হাইড্রেট। যেমন এটাকে বলবো কপার সালফেটেড হাইড্রেট, এটাকে তুতে পানিও বলা হয়। আমরা এগুলো নিয়ে পরে পড়বো, এই চ্যাপ্টারও আছে, এই চ্যাপ্টারে অনেক কিছু আছে, ঠিক আছে? যদি আমি সব একবারে পড়বো না, আমি তো বললাম সব পড়ে দেখলে চ্যাপ্টার কোনো শেষ হয় না, কিছু দিন বাকি রাখবো, হয়তো পরীক্ষা 2-1 মাস তোমাকে নাও অ্যাটেন্ড করতে পারো, বাট এটা মেনে নিবা, কেন না হলে হচ্ছে আমরা পড়া আগাতে পারবো না। তুমি কোনো একটা চ্যাপ্টার যদি ভাই সব শেষ হয় না, কোনো একটা চ্যাপ্টার সব শেষ হবে না, এই জন্য একবার যদি রিফ্রেশ ভালো মতো পড়া যায়, পরের টানে দেখবা অন্য চ্যাপ্টার পড়ে এসে ওই জিনিসগুলো সহজ হয়ে যাবে। এটা হচ্ছে ভাই ট্রিক্স, দেখবে তখন ভালো লাগে। ভাইয়া বায়োলজি টায়োলজি অন্য চ্যাপ্টার এমনি পড়ে না যে আগে পরে একটু পড়া ফেলি, তখন দেখবো যে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, কাভার এইটাই কাভার ইনশাআল্লাহ। ওকে, পানিযুক্ত যৌগ যৌগ এবং আরেকটা হচ্ছে হাইড্রাইট। এটা হচ্ছে কোনো কিছুর সাথে যদি হাইড্রোজেন যোগ থাকে, যেমন দেখো এটার সাথে হাইড্রোজেন যোগ আছে, এটার সাথেও হাইড্রোজেন যোগ আছে, এগুলোকে হাইড্রাইট বলি, বুঝছি? সো পানি যোগে হাইড্রেট, হাইড্রোজেন যোগে হাইড্রেট, আর অক্সিজেন যোগে অক্সাইড। সিম্পল কয়েকটা টার্ম আছে। এবার আসো, এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখবো আর কি, ঠিক আছে? ওকে, আমরা দেখবো একটা অক্সাইড কতভাবে অম্লধর্মী হইতে পারে। কি কতভাবে অম্লধর্মী হইতে পারে, ঠিক আছে? কতভাবে অম্লধর্মী হইতে পারে, কিন্তু এখানে তো আচ্ছা যাই হোক। ওকে, আমরা এখন দেখবো যে কোনো একটা অক্সাইড কতভাবে অম্লধর্মী হতে পারে, তারপর দেখবো কোনো একটা অক্সাইড কতভাবে ক্ষারধর্মী হতে পারে, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে দিতে হবে। ধরো এটা একটা অক্সাইড, ঠিক আছে? আমি অম্ল, এখানেও লেখা আছে, যেখানে লেখা আছে তাই আমি এইভাবে লিখতেছি, আমি বুঝবো, ঠিক আছে? কোন একটা অক্সাইড, এটা কি এক্স এর অক্সাইড? এটা তো অক্সাইড, কারণ এটা দেখা যাচ্ছে ও যুক্ত একটা যৌগ, এটা তো অক্সাইড। এটা কার অক্সাইড? এক্স নামক একটা জিনিসের অক্সাইড। আচ্ছা, ওই অক্সাইডকে আমি পানির সাথে ধরো বিক্রিয়া দিলাম, কার সাথে? ওই অক্সাইডটা কি আমি এক্স এর যে অক্সাইড পেলাম তাকে কার সাথে বিক্রিয়া দিছি? পানির সাথে বিক্রিয়া দিছি। পানির সাথে বিক্রিয়া দেওয়ার পরে আমি তো একটা যৌগ পাবো, তাই না? একটা ধরো যৌগ পাবো, এটা কি যৌগ আমি দেখতে চাচ্ছি না, আমি কোনো একটা যৌগ পাবো। এখন এই যৌগটা যদি আমার জানা অ্যাসিড হয়, জানা অম্ল হয়, মানে আমি জানি যে এই যৌগটা একটা অম্ল, ধরো এটার সাথে বিক্রিয়া করার ফলে এখানে সালফিউরিক অ্যাসিড হয়, মানে আমি তো এটা জানি যে এটা একটা অ্যাসিড না, আমি তো সালফিউরিক অ্যাসিড বাবা। তাহলে কি বলছি বলো, আমি যদি কোনো একটা অক্সাইডের সাথে পানির বিক্রিয়া দেই এবং যেই যৌগটা উৎপন্ন হইলো সেই যৌগটাও এবার আমি জানি যে একটা অ্যাসিড, তাহলে এই জিনিসটা আসলে একটা অ্যাসিড ছিল, এটাও একটা অ্যাসিড ছিল, ওই অক্সাইড আসলে অম্লধর্মী। তাহলে কোনো অক্সাইডের সাথে পানির বিক্রিয়ার ফলে যদি সত্যিকার একটা অ্যাসিড তৈরি হয়, তাহলে ওই অক্সাইডটাও একটা অম্লধর্মী অক্সাইড। আর কি বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা? এমনি সবকিছু তুমি যে কোনো কিছুর সাথে পানির বিক্রিয়া যদি তুমি একটা আসলে অ্যাসিড পাও, তার মানে ওই একটু অম্লধর্মীয় জিনিস, ঠিক আছে? বুঝিয়ে দিতে পারছি? ঠিক আছে। আবার কোন একটা জিনিস পানির সাথে বিক্রিয়া খাটে, ওটা ক্ষারধর্মী জিনিস। এটা বেসিক কতগুলো কনসেপ্ট আমাদের ক্যাপাসিটি। ওকে, আচ্ছা, তাহলে কোন একটা জিনিসকে এই অক্সাইডকে পানির সাথে বিক্রিয়া দেওয়ার ফলে একটা যৌগ তৈরি হয়েছে, এই যৌগটা আমার জানা অম্ল, তাহলে এটাও ডেফিনেটলি একটা অম্লধর্মী অক্সাইড, এটাকে তখন আমি অম্লধর্মী অক্সাইড বলতে পারবো। আমি কি বুঝিয়ে পারছি ব্যাপারটা? আচ্ছা, 2 নাম্বার দেখো, এই যে দেখো XO2 সাথে পানি দিছি, এখানে অম্ল বা অ্যাসিড তৈরি হয়েছে, তার মানে XO2 অম্লধর্মী অক্সাইড, এই যে এটা একটা অম্লধর্মী অক্সাইড। বুঝে গেছি ব্যাপারটা? আচ্ছা, এবার আরো একভাবে, এটা হচ্ছে একভাবে, আরো একভাবে অম্লধর্মী অক্সাইড বলা যেতে পারে। ধরো এই জিনিসটার সাথে, ওই অক্সাইডের সাথে আমি যদি একটা জানা ক্ষারের বিক্রিয়া দিই, কি একটা ক্ষার যেটা আমি জানি যে ও ক্ষার, যেমন আমি যে সোডিয়াম হাইড্রোক্সাইড OH আছে, ওটা কিন্তু একটা ক্ষার, যাদের সাথে আমরা কারা অম্ল কারা ক্ষার এটা নিয়ে আমার বিস্তার আলোচনা আছে পরিবেশ রসায়ন, ঠিক আছে? ওকে, সো আমি ধরো জানা একটা ক্ষারের বিক্রিয়া দিলাম, কোন একটা জিনিসের জানা ক্ষারের বিক্রিয়া দিলাম, এর ফলে লবণ ও পানি তৈরি হলো, ধরো কি তৈরি হলো? তারপরও এটাকে আমি বলতে পারবো এটা একটা অম্লধর্মী অক্সাইড, কারণ অম্লই ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। বুঝতে পেরেছি? আমি জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, এটা তো আমরা জানি, তাও আমি এই জিনিসটা পড়াবো যে কেমনে করে, ঠিক আছে? সমস্যা নেই, আমি জানি যে তোমরা এটা জানো যে কেমনে করে আর কি হয় বেসিক্যালি আমি জানি, যতই পড়ো আমি তো বুঝি ভাই, আমি তো ওই ফেসটা পারবো, টিচাররা কি পড়ে এটা তো আমি জানি। আচ্ছা, তোমাদের দোষ বলতেছে, তোমাদের যারা পড়াইছে হয়তো তারা ওইভাবে পড়াইতে পারে না যেভাবে তোমরা বাসায় একটু ইন্টারেস্টেড করো যে একটু পড়ি। আচ্ছা দেখো, কোন একটা জিনিসের সাথে আমি যদি জানা ক্ষারের বিক্রিয়া দিই, তারপর লবণ পানি উৎপন্ন করে, তাও ওই জিনিসটাকে আমি অম্ল বলতাম। তাহলে বলো একটা জিনিসকে অম্ল কয়ভাবে বলা যায়? 2 ভাবে। ওই জিনিসের সাথে যদি পানি বিক্রিয়া দিয়ে আমি একটা অম্ল পাই, একটা অম্লধর্মী যৌগ পাই, যেটা আমি জানি যে অম্লধর্মী যৌগ, তাহলে ওই জিনিসটা একটা অম্লধর্মী যৌগ। আচ্ছা,
আবার ওই জিনিসটার সাথে যদি আমি ক্ষারের বিক্রিয়া দিই, জানা একটা ক্ষারের বিক্রিয়া দিলে আমি লবণ পানি পাই, তার মানে ওই জিনিসটা একটা অম্ল। এই দুই ভাবেই প্রমাণ করা যায় একটা জিনিস অম্ল, এই দুই ভাবে এই দেওয়া আছে, ঠিক আছে। সেম ভাবে ক্ষারের কথাও চিন্তা করা, এটা আমার ক্ষারীয়, এটা হচ্ছে অম্লধর্মী অক্সাইড, তার মানে এগুলো হচ্ছে অম্লধর্মী অক্সাইড। অম্লধর্মী অক্সাইড বুঝার বা চেনার বা ডিফাইন করার উপায় আমরা বুঝতে পারছি। এবার আসো ক্ষারীয় অক্সাইড। তাহলে ক্ষারীয় অক্সাইড কি হবে বলতো? কোনো একটা অক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে সত্যিকারের ক্ষার তৈরি করে, ক্ষারধর্মী যৌগ তৈরি করে, যেমন এখানে পানির সাথে বিক্রিয়া করে অম্লধর্মী যৌগ তৈরি করছে, তার মানে এটাকে আমরা কি বলতেছি? অম্লধর্মী অক্সাইড বা অম্লীয় অক্সাইড। তাহলে এই একটা জিনিস যদি কোনো একটা অক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে, এটাকে ওয়াই ধরি, তাহলে ডিফারেন্সিয়েট করে, এটাকে এক্স ধরছি। কোন একটা জিনিস, কোন একটা অক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে একটা জানা ক্ষার যৌগ তৈরি করে, তার মানে ওই যৌগটা আমরা কি বলবো? ক্ষারধর্মী অক্সাইড। যেমন এটাকে যেমন বলছিলাম এটাকেও তেমন বলতে পারতেছি। এটা পানির সাথে বিক্রিয়া করে অম্লধর্মী যৌগ তৈরি করছে, তাই এটাকে অম্লধর্মী অক্সাইড বলতেছে। এটা পানির সাথে বিক্রিয়া করে ক্ষারধর্মী যৌগ করছে, এটা ক্ষারধর্মী অক্সাইড বলতেছে। তেমনি আবার দেখো কোন একটা অক্সাইড যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ ও পানি তৈরি করে। আমরা জানি অ্যাসিডের সাথে কে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে? ক্ষার, তার মানে ও একটা ক্ষারধর্মী অক্সাইড। এই দুই ভাবে তাকে প্রমাণ করা যায়। আশা করি এই দুইটা জিনিস তোমরা বুঝছো। এই যে এটা এক নাম্বার, এটা দুই। তাহলে অম্লধর্মী অক্সাইড চিনাবে কি? কোন জিনিস পানির সাথে বিক্রিয়া করে অম্ল বা অ্যাসিড তৈরি, এই সোডিয়াম একটা অম্লধর্মী অক্সাইড, এভাবে প্রমাণ করা যায়। দুই নাম্বার, ওই জিনিসটা যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি, তার মানে ও একটা অম্লধর্মী অক্সাইড, এভাবে প্রমাণ করা যায়। আচ্ছা, ক্ষারধর্মী অক্সাইড কেমন প্রমাণ করা যায়? ওই জিনিসটা যদি পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, তাহলে এটা ক্ষারধর্মী অক্সাইড। আবার ওই জিনিসটা যদি অ্যাসিড সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, তার মানে ক্ষারধর্মী, এটাও ক্ষারধর্মী অক্সাইড। আমি কিভাবে আমরা ফিল করতে পারছি? আমাদের জানা জিনিসে আমরা একটু টেকনিক্যালি কেমনে বুঝলাম এই জিনিসটাই, আমরা জানি কিছু কিছু এই ব্যাপারটা আমরা বুঝলাম, ঠিক আছে। এবার একটা উভয়ধর্মী অক্সাইড, উভয়ধর্মী অক্সাইড এখন বুঝতে পারবো। উভয়ধর্মী অক্সাইড, উভয়ধর্মী অক্সাইড হচ্ছে ওই জিনিসটা যে এখানেরও একটা বিক্রিয়া দিবে, এখানেরও একটা বিক্রিয়া দিবে। হ্যাঁ, বুঝি না এই ব্যাপারটা কেমন। ধরো কোন একটা জিনিস ও পানির সাথে বিক্রিয়া দিয়ে ঠিকই অম্ল তৈরি করতেছে, কি পানির সাথে বিক্রিয়া দিয়ে ঠিকই অম্ল তৈরি করতেছে, মানে এই জিনিসটা তৈরি করতেছে, ঠিক আছে, ওকে। আবার সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতেছে, ঠিক আছে। একটাই জিনিসই আমরা দেখবো এটা কেমন হয়। উভয়ধর্মী অক্সাইড মানে সে কি অম্লীয় অক্সাইড রূপে কাজ করে, ক্ষারীয় অক্সাইড রূপেও কাজ করে। আর একটা কিছু এক্সাম্পল দেখে তোমাদের বুঝে। ধরো এই একটা জিনিস AO2, এটার সাথে তুমি যদি অম্ল দাও তাহলে এটা লবণ পানি উৎপন্ন করে। আবার AO2 এটার সাথে তুমি যদি ক্ষার দাও তাও সে লবণ পানি উৎপন্ন করে। মানে কি দাঁড়ায়? ওর সাথে যখন অম্ল থাকে ও ক্ষার হিসেবে কাজ করে, ক্ষারীয় ধর্মী অক্সাইড হিসেবে কাজ করে। ওর সাথে যখন জানা ক্ষারে বিক্রিয়া দেয় ও অম্লধর্মী অক্সাইড হিসেবে কাজ করে, তখন বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন, দুইটা ক্ষেত্রে। আমি এটাকে উভয়ধর্মী অক্সাইড বলি। আবার এমন হতে পারে যে এই জিনিসটা কি হতে পারে, AO2 এর সাথে বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ধরো কথার কথা ক্ষার তৈরি করতেছে। তো কেউ যদি পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে তাকে কি বলবো? ক্ষারধর্মী অক্সাইড। আবার ধরো এখানে অ্যাসিড তৈরি করতেছে, কথার কথা কেউ যদি পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে তাকে আমরা কি বলবো? অম্লধর্মী। আবার ওই জিনিসটাই অম্লের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতেছে, তাহলে এই দুটোই যে ফলো করতেছে তাকে আমরা কি বলবো? উভয়ধর্মী অক্সাইড। অথবা এই দুটোই যে ফলো করতেছে তাকে আমরা কি বলবো? আমি বলতেছি এখানে কোনো একটা জিনিস ফলো করলো আর এখানে কোনো একটা জিনিস ফলো করলো, একই জিনিস, তাকে বলবো উভয়ধর্মী অক্সাইড, ঠিক আছে। আবার বলছি কোন একটা জিনিস এমন হতে পারে পানির সাথে বিক্রিয়া করে অম্ল বা অ্যাসিড তৈরি করে, এই এক নাম্বারটা ফলো করছে। আবার ওই জিনিসটাই এটার দুই নাম্বারটা ফলো করছে। কিন্তু দেখো একই জিনিস পানির সাথে বিক্রিয়া করে লবণ অম্ল খাবার, একই জিনিস পানির সাথে বিক্রিয়া, এটা হবে না কিন্তু, মানে এক এক কখনো হবে না। এই দুই দুই তুলনা করতে পারো, এক দুই তুলনা করতে পারো, দুই একের তুলনা করতে পারো, বাট এক একের তুলনা করতে পারো। বলতো এক একের কেন তুলনা করতে পারবে না? একই জিনিস পানির সাথে বিক্রিয়া করে কখনো একবার অম্ল একবার, কারণ একটাই যৌগ তৈরি করবে। আর একটা কথা আছে, ওই জিনিসটা যদি পানির সাথে বিক্রিয়া করে এমন একটা জিনিস তৈরি করে, ওই জিনিসটা আমাদের জামা উভয়ধর্মী জিনিস, কি তখন আবার এটাকে উভয়ধর্মী বলতে পারো। আচ্ছা, আমি একবারে এবার ফাইনালি বলি যে কি বললাম। আমি প্রথমে বলছিলাম যে এই অম্লধর্মী অক্সাইড চিনার উপায়, দুই নম্বর জিনিস বললাম ক্ষারধর্মী অক্সাইড চিনার, এটা আগে। এবার আমি নতুন করে একটা টার্ম, উভয়ধর্মী অক্সাইড। উভয়ধর্মী অক্সাইড বলতে ও এখানেরও একটা রুল ফলো করবে, এখানেরও একটা রুল ফলো করবে। যেমন দেখা যাচ্ছে সে পানির সাথে বিক্রিয়া করে অম্ল এবং অ্যাসিড তৈরি করতেছে, আবার সে এখানে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করছে, আবার সে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করছে, আবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতেছে, মানে এই বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটা ফলো করে। তখন আমরা তাকে কি বলবো? উভয়ধর্মী অক্সাইড। বা এখানে এক নম্বর ফলো করছে, এখানে দুই নম্বর ফলো করছে, অথবা এটা এখানে এক নম্বর ফলো করছে আর একটা জিনিস এখানে দুই নম্বর ফলো করছে। এক এক সাধারণত ফলো করে না, আমি বলছি একই জিনিস এক এক ফলো করবে না, বাকি সব কম্বিনেশন ফলো করতে পারে, ঠিক আছে। তখন তাকে আমরা কি বলবো? উভয়ধর্মী অক্সাইড। তাও বাসে না বুঝলে কোনো সমস্যা না, ভাই আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, উভয়ধর্মী অক্সাইড। আচ্ছা,
এবার এটা এই আরেকটা টার্ম আছে, এটাকে আমরা বলতেছি, এটা হচ্ছে আমাদের এই আরেকটা হবে এটা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। নিরপেক্ষ অক্সাইড মানে ও এখানে কোনো বিক্রিয়া দিবে না, ও এখানে কোনো বিক্রিয়াই দিবে না, মানে এর কোনোটাই মেনে চলে না, কোনো রুলই মেনে, ও হচ্ছে নিরপেক্ষ। মানে ওর সাথে পানি দিলেও দেখা যেত অম্ল বা অ্যাসিড কোনো কিছুই তৈরি হইতেছে না, আবার খারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হইতেছে, মানে এর কোনো একটাও ফলো করতেছে না সে, তখন তাকে আমরা কি বলবো? বুঝছি। আর চারটা অম্লধর্মী অক্সাইড কি বুঝলাম, উভয়ধর্মী অক্সাইড কি বুঝলাম, সরি অম্লধর্মী অক্সাইড কি বুঝলাম, ক্ষারধর্মী অক্সাইড কি বুঝলাম, উভয়ধর্মী অক্সাইড কি বুঝলাম, নিরপেক্ষ অক্সাইড কি সেটা বুঝলাম। এর মধ্যে পরীক্ষায় বেশি আসে এই আলাদাভাবে প্রশ্ন, উভয়ধর্মী অক্সাইড নিয়ে বেশি প্রশ্ন আসে, আমরা দেখাবো এটা কেমনে অ্যান্সার করতে হয় চারটা বিষয়। আচ্ছা, এবার তোমাদের মুখস্থের পার্ট, এবার হচ্ছে মুখস্থের পার্ট, ঠিক আছে? তোমাদের মুখস্থ করতে হবে। এবং মুখস্থ করার ব্যাপারটাকে ভাই একটু সহজ, মানে একটা জিনিস জাস্ট দেখা দেবো যাতে তোমাদের কিছুটা সহজ হয়, ঠিক আছে? আচ্ছা, এই টপিকটা আমরা কোথা থেকে পড়তেছি আমরা যদি দেখি, এখানে আরো কঠিন কঠিন অনেক বিষয় আছে, এগুলো আমরা পরে আলোচনা করবো। আর এইটাই হচ্ছে আমাদের টপিক, আমাদের অক্সাইড অম্ল ক্ষারধর্ম, ঠিক আছে? বুঝছি, এটা হচ্ছে টপিক। এখন এখানে দেখো, এটা জাস্ট, এটা আমাদের পুরো সব পড়তে হয় না, জাস্ট দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে পড়তে হয়, বুঝছি? দ্বিতীয় পর্যায়ে কি, এই যে এটাকে নিয়ে এবং এইটাকে নিয়ে, এই দুইটারই অম্ল এবং ক্ষারীয় অক্সাইডের বাম থেকে ডানে গেলে দেখা যাবে বাম থেকে ডানে যে আস্তে আস্তে অম্লধর্মী হইতেছে অক্সাইডগুলো, যেমন এটার অক্সাইড ক্ষারধর্মী, এটা অক্সাইড ক্ষারধর্মী, এটা উভয়ধর্মী, তারপর এটা অম্লধর্মী, এমন যাইতেছে, ঠিক আছে? আমরা দেখবো যে কেমনে কি হয়, ঠিক আছে? তাহলে আমাদের কনসেপ্ট হলো দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোর অক্সাইডকে নিয়ে, এই মৌলগুলোকে নিয়ে নেন, লিথিয়াম অক্সাইড, বেরিয়াম অক্সাইড, বোরন অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, তারপর অক্সিজেন, অক্সিজেনের অক্সাইড তো নাই, ওইটার হবে, ঠিক আছে? অক্সিজেন আবার কি অক্সাইড আছে? ফ্লোর অক্সাইড, মানে যেটাই হোক, তারপর হচ্ছে সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, ফসফরাস অক্সাইড, এগুলো সব হবে, জাস্ট অক্সিজেন অক্সাইড হবে না, ঠিক আছে? ওকে, মানে এগুলো আমরা পড়বো কি হচ্ছে। তাহলে আমাদের কনসার্ন হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোর অক্সাইডগুলো কিভাবে শুধুমাত্র বাম থেকে ডানে গেলে পরিবর্তিত হয়, এই এতটুকুই আমাদের পুরো সবে জানা লাগবে, উপর থেকে নিচে শুধুমাত্র দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হচ্ছে এটাই আমাদের জানতে হবে। বুঝাইতে পারছি? এই জন্যই টপিকটার নাম হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয়। বাকিগুলা কেন না, বাকিগুলা দেয়া যায় মানাচ্ছে অমানাই বেশি, ওরা নিয়ে আলোচনা করতে গেলে বই হলেও মাথা গরম হয়ে যাবে, এই জন্য ওরাও সিলেবাসেই দেয় না, চালা গেছে তো ভবিষ্যতে পড়বা ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা এখানে লিখে দিয়েছে, ঠিক আছে? এই জিনিসটা এখানে লিখে দিয়েছে, এই যে বাম দিকে, এটা আর কিছু নেই, এই যে এখানে মূলত লিখে দিয়েছে, এই যে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে, এই বক্সটাই মূলত আমাদের পড়তে হবে, ঠিক আছে? দেখো ভাই, এখানে আবার শর্টকাটে লিখে দিয়েছে, এই যে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে এবং তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে, ঠিক আছে? দেখো আগে দেখি, এই যে বাম থেকে ডানে গেছে ফ্লুইড, ওটা নাইট্রোজেন পর্যন্ত, ভাই পরে ফ্লোরিন অ্যাড করছে, সমস্যা লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন নাই, ফ্লোরিন আছে, ঠিক আছে? আর নিয়ন, ও তো হচ্ছে নিষ্ক্রিয় অক্সাইড সাধারণত হয় না, হয় রেয়ারলি, কিন্তু ওগুলো নিয়ে আমরা আলোচনা করি না, ঠিক আছে? আচ্ছা, এটা দেখো, লিথিয়ামের অক্সাইড, বেরিয়ামের অক্সাইড, বোরনের অক্সাইড, কার্বনের অক্সাইড, এগুলো কিছু কিছু অক্সাইড আবার অনেকগুলো হতে পারে, যেমন দেখো এদের অক্সাইড একটা করে আছে। কার্বন আবার দুই প্রকার অক্সাইড হয়, একটা হচ্ছে কার্বন মনো অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কোনটাই হতে পারে। আবার দেখো নাইট্রোজেন, ওর 5টা অক্সাইড হয়, N2O, NO, N2O3, NO2, এটার মধ্যে এটাকে বলা লাফিং গ্যাস, ওকে? N2O, নাইট্রাস অক্সাইড। আচ্ছা দেখ, ডাইনাইট্রোজেন অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, ট্রাই অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্ট অক্সাইড, এগুলোর নাম লাগবে না, সমস্যা নেই। তো এই অক্সাইডগুলো, ফ্লোরিনের অক্সাইড হয়, এই ফ্লোরিন অক্সাইড কিন্তু আগে দেখবা আগে ওটা আসে, কারণ আছে OF2, OF6, ঠিক আছে? এই যে অক্সাইডগুলো, আমি জাস্ট অক্সাইড, এবার দেখ আমি এটার অ্যান্সার লিখে দিছি, তোমরা যে সেটা মনে, এই দেখো এটা হচ্ছে ক্ষারীয়, এটা কি অক্সাইড? ক্ষারীয় অক্সাইড, এটা ক্ষারীয় অক্সাইড, তোমরা প্রমাণ করবা কেমন করতে? এটা যে ক্ষারীয় অক্সাইড, আমি উত্তর দিয়ে দিছি, বল কেমন প্রমাণ করব? কার সাথে বিক্রিয়া করব? পানির সাথে বিক্রিয়া করলে কি তৈরি করে দেখাতে হবে? একটা জানা ক্ষার, আর অ্যাসিডের সাথে যেকোনো একটা দেখালে হবে বাবা, দুটো দেখা লাগবে না, তোমরা যেকোনো একটা দেখালেই হবে। ও বাবা, পরীক্ষার খাতে তোমরা দেখবা যে কি দেখাতে পারো, একটা মনে রাখবা, ওটা তো দেখেছি কত ভাবে হইতে পারে। পরীক্ষার খাতা ভাই একটা দেখলে টিচার বড় বলে আসে, তো এটা লেখছে,
বুঝছি, হয় তুমি ওরা পানির সাথে বিক্রিয়া দেখো, এখানে ভাই অনেক সব বিক্রিয়া দেখছো, তুমি একটা একটা করে শিখবা, যেটাকে ক্ষার প্রমাণ করার জন্য একভাবে করা যেতে পারে, যে তার সাথে একটা যদি পানির বিক্রিয়া দেয়, হয় এই বিক্রিয়া দিবে, তার সাথে পানির বিক্রিয়া দিয়ে একটা জানা ক্ষার তৈরি করবে, অথবা তার সাথে একটা জানা অ্যাসিড বিক্রিয়া করে লবণের পানি উৎপন্ন করবে। এটা একটু কঠিন সাধারণত হয়, এটা লবণ পানি। তো পানিটা মনে রাখো, ঠিক আছে? পরীক্ষাতে তুমি একটা দেখো, দুটো দেওয়া লাগবে না, ঠিক আছে? কিন্তু জানার জন্য ওইটা বলছি, এবং ওইটা এমসিকিউতে মাঝে মাঝে ট্রিক্স ফলো করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই যে এই অক্সাইডটা যে বিও, আবার আবার দেখো ওর সাথে ভাই বিক্রিয়া দিয়ে দিও না, তোমরা ভুলটা করবে, ওর সাথে বিক্রিয়া দিয়ে দিও, ওর সাথে পানি বিক্রিয়া, আমি কি এটা অক্সাইডের সাথে পানি বিক্রিয়া দিবি। আমি ওদেরকে নিয়ে কোনো আলোচনাই করতেছি না, আমি ওদের অক্সাইডকে নিয়ে আলোচনা করতেছি, সুতরাং ওদেরটা লেখা ফেলো না, আবার ওই রিপিটেড, এটা অনেকে ভুল করে ফেলে, ওরা এটার সাথে দেখা যায় অঙ্ক মিলে না, কি রে এটা তো ভাই কোনোদিন পড়েনি, এটা আমি কেন লিখতেছি ভাই, মনে হয় কিছু একটা। আরে বেটা তুই আগে লিথিয়ামের অক্সাইড বানাবি, লিথিয়াম ওটার সাথে পানির বিক্রিয়া দেখবে, ওটা ধর্মটা কি, আমি লিথিয়ামের ধর্ম নিয়ে আলোচনাই করছি, আমি ওদের অক্সাইডের ধর্ম নিয়ে আলোচনা করছি। গুড, ওকে। আচ্ছা, উভয়ধর্মী, আমি এটা উত্তর লিখে দিয়েছি যে উভয়ধর্মী, আর উভয়ধর্মী প্রমাণ করার জন্য তোমাকে কি করতে হবে, ওই যে ওইখানে একটা ফলো হয়, এটার সাথে পানির সাথে বিক্রিয়া করে দেখা বা অম্ল হইতেছে, আবার ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করছে, মানে অ্যাসিড হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? মানে যে কোনো এক দুই ফলো করবে, এখানে দেখাই দিব আমি একটু পর। এটা অম্লধর্মী অক্সাইড, আমি এটা কি করবো, পানির সাথে বিক্রিয়া করতে হবে, ওই বিক্রিয়াগুলো আসছে, ওই বিক্রিয়াগুলো ভাই আমি কোথায় পাবো, এখানেই পাবা। যদি ঘুষ স্যারের বই থাকতো ওটা আরো ভালো, ঘুষ স্যারের বই বিক্রিয়াগুলো আরো সুন্দর মতো লেখা, যদি দেখি যে আমি যাই না দেখবো যে এখানে তুমি ভালো মতো পারবা কিনা, এখানেও আছে, এই দেখছো, এটা অক্সাইড প্রমাণ করতে পানি দিয়ে বিক্রি করে, সব পানি দিয়ে বিক্রি করে দেখা দিচ্ছে, আর তুমি আছে দেখা দাও, ওটা তোমাকে আমি জানার জন্য বলছি, ও বইও পাগলা হয়ে যাবে দেখে, ও পানি দিয়ে বিক্রি করে দেখে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা বুঝছি। আবার দেখো এই যে দেখো উভয়ধর্মী অক্সাইড কেমন প্রমাণ করছে বলো তো, একবার জানা অ্যাসিডের সাথে বিক্রিয়া দিচ্ছে, আবার একবার জানা ক্ষারের সাথে বিক্রিয়া করছে, এই যে লবণ পানি উৎপন্ন করছে, লবণ পানি উৎপন্ন করছে, মনে আছে? এই জিনিসটাকে বুঝিয়েছিলাম যে যদি কি এই যে জানা ক্ষারের সাথে বিক্রিয়া করলে লবণ পানি উৎপন্ন, তাহলে মানে ও অম্লধর্মী অক্সাইড, সরি ও অম্লধর্মী অক্সাইড। আবার যদি জানা ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ও লবণ পানি উৎপন্ন, তার মানে ও ক্ষারধর্মী অক্সাইড। দেখো ওই যে অ্যালুমিনিয়াম অক্সাইড একটা উভয়ধর্মী অক্সাইড, এর প্রমাণ করছে দুইটা দিয়ে, ঠিক আছে? আমি বুঝাবো একটু করে আস্তে থেকে, ওকে? বুঝতে হবে। তারপর কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড একটু ব্যাপার আছে এখানে, আবার একবার এটার একটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড, কার্বন মনোক্সাইডটা হচ্ছে কি নিরপেক্ষ অক্সাইড, কিন্তু কার্বন ডাই অক্সাইড হচ্ছে অম্লধর্মী অক্সাইড, ঠিক আছে? হ্যাঁ এই যে অম্লধর্মী আছে, ঠিক আছে? এটা হচ্ছে নিরপেক্ষ, এটা হচ্ছে অম্লধর্মী, ঠিক আছে? আচ্ছা এখানে কেন নাইট্রোজেনের কয়টা? পাঁচটা আছে, এই দুটো হচ্ছে নিরপেক্ষ, এই যে একবার এখানে নিরপেক্ষ দিয়ে দিবে, ঠিক আছে? আমি একটু টান দিয়ে দেখে, এই যে এই দুটো হচ্ছে কি নিরপেক্ষ, এই দুটো হচ্ছে কি নিরপেক্ষ, ঠিক আছে? এই দুটো হচ্ছে নিরপেক্ষ। আচ্ছা আর বাকিগুলো অম্লধর্মী, এই তিনটা হচ্ছে অম্লধর্মী, আর অক্সিজেন এই দুটোই অম্লধর্মী, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমি কি বুঝছি ব্যাপারটা? ওকে। আচ্ছা এবার এখানে পরে তারপর আমি আবার আসছি, এখানে দেখো তৃতীয় পর্যায়ে আসি, যেমন এটা দেখো, এটা ক্ষারীয়, এটা হচ্ছে ক্ষারীয়, এটা আবার মানে এটা জাস্ট দুইটা আছে, এটা উভয়ধর্মী, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড উভয়ধর্মীটাকে বুঝছি। তারপরে এটা কি অম্লধর্মী, অম্ল অম্ল এগুলো সবগুলোই অম্ল আর কি, এটা সহজ। এটা দেখো ক্ষারীয় থেকে উভয়ধর্মী হয়ে অম্লতে চলে গেছে, ক্ষারীয় থেকে কি মানে একটা প্যাটার্ন মেনটেন করছে, এটা আবার একটু ঝামেলা আছে, মানে ক্ষারীয় উভয়ধর্মী আবার অম্লধর্মী আবার এটা অনেক, যাই হোক এটা মানে একটা পর্যায়ে ধর্ম যে মানুষের টুন, এটা আলাদাভাবেই তোমাকে লিখতে হবে আর কি, ঠিক আছে? পরীক্ষায় কেমন আমি আসতেছি পরে আসছি, আগে ব্যাপারগুলো বুঝো, ওকে? হ্যাঁ তাহলে এখানে আবার কতগুলো লিখে দিচ্ছে। আচ্ছা যাই হোক দেখো এখানে ধরো এখানে একটা কথা, যেমন দেখো এখানে একটা কথা লিখেও দিচ্ছে, অক্সিজেন যেখানে বেশি সেটা অম্লধর্মী, সেটা মানে কি? এই যে ধরো তোমাকে অনেকগুলো জিনিস দেওয়া হলো, যেমন এই যে এখানে অনেকগুলো জিনিস, যেমন এখানে অনেকগুলো জিনিস, এই যে এটারই দুইটা জিনিস আছে, এই দুটো জিনিসের মধ্যে বলতো কোনটার মধ্যে অক্সিজেন সংখ্যা বেশি? ওইটার অম্লধর্মিতা বেশি, মানে অনেক একই ধাঁচের অনেকগুলো অক্সাইড, একই জিনিসে অনেকগুলো যদি অক্সাইড থাকে, যেটার মধ্যে অক্সিজেন বেশি তার অম্লধর্মিতা বেশি। আচ্ছা এটার মধ্যে কোনো নিরপেক্ষ নেই, এইটার মধ্যে কিন্তু একটা নিরপেক্ষ আছে, দুইটা নিরপেক্ষ আছে, ঠিক আছে? আর এই তিনটা এগুলো বুঝবে, ঠিক আছে? এখন আসো আমরা বই থেকে দেখি যে কি করে, আসো আমি যেভাবে বুঝাই ওভাবে দেখা, ঠিক আছে? যেমন এই দেখো এটা নিয়ে আলোচনা করছো, দেখো এই যে পানির সাথে, এই যে পানির সাথে একই পর্যায়ের মৌলগুলো অক্সাইডের ক্ষার অন্তর্ভুক্ত, এটা পানির সাথে দিয়ে দেখা দিচ্ছে, ঠিক আছে? তো লিথিয়াম অক্সাইড এই যে দেখো এটা পানির সাথে বিক্রিয়া করে, দেখো এই যে এটা কিন্তু আমি জানি যে সবাই একটা ক্ষার, এটা জানি যে কি ক্ষার, এটা ক্যামেরা কভার করছে, দেখো তো এখানে রাখলে ক্যামেরা কভার করছে কিনা, দেখা তো যাচ্ছে, ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে
তোমার বা তুমি যদি আরো উপরে করো, আর উপরে করা যাবে না, তখন দেখবে এক্সপোজার আসবে। হ্যাঁ, যদি আমরা কম বুঝে গেলে আমরা তো বুঝবো, লেখা কি তুমি বুঝে, তুমি তার এটা এইভাবে পড়বা, তুমি বই বের করে তখন মিলাই দেখবা, তখন তুমি বুঝেই যাবা, তাই না? ওকে, তাহলে এই যে লিথিয়াম অক্সাইডের সাথে যখন আমি পানি বিক্রিয়া করছি, তখন এটা কি হয়েছে, জানা একটা, যেমন OH আছে, এটা জানা একটা ক্ষার। তাহলে বলো কোনো জিনিসের সাথে পানির সাথে বিক্রিয়া করলে যে জানা ক্ষার, ওই জিনিসটা কি? ক্ষার। তুমি এই যে দেখো ক্ষার, তুমি ঠিক আছে। আবার এরপরে এটা একটা লেখছে, এটা না লিখে এই যে এটা একটা লেখছে, এটাও কি পানির সাথে বিক্রিয়া করে জানাটা ক্ষার তৈরি করেছে, এটাও ক্ষার তৈরি অক্সাইড, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো এই যে BO এর কথা বলছে, যে BO কি, এটা আবার অন্যভাবে দিছে, এটা আবার আচ্ছা এই যে উভয়ধর্মী, এটা উভয়ধর্মী কেন প্রমাণ করছে বলো, উভয়ধর্মী কেন প্রমাণ করছে? একটা জানা এসিডের সাথে বিক্রিয়া জানা ক্ষার, আচ্ছা জানা এসিড তুমি জানো কি HCl, জানা ক্ষার ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, ওইটাই করো, দেখছো এটা তো উভয়ধর্মী, এটা দেখো এটা যখন জানা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন ও কি ধরবে, খাবে ক্ষার হিসেবে কাজ। আবার ও যখন জানা একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন এই কি হিসেবে কাজ। আর এখানে কি যে এটা হচ্ছে লবণ আর এটা পানি। এবার তোমাদের একটু ট্রিক্স দেখ, লেটস সে ভাই এটা কিন্তু, আচ্ছা এটা কি বুঝছো কিনা, একটা জিনিস উভয়ধর্মী কেমনে প্রমাণ করবো বলো? হ্যাঁ, যেটা সহজ উপায়, আমরা পানির সাথে দিয়েও দেখাইতে পারতাম, বাট ওটা আমরা করবো না, আমরা জানাই সেটা শুধু এসি, তুমি জানো কোনটা, এই একটাই জানবো, ওইটা দিয়ে HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কি ছি, শুক্রবারের দিন ভালো লাগে। আচ্ছা দেখ এটার সাথে বিক্রি করবে এবং এটার সাথে বিক্রি করবে, ঠিক আছে। এটার সাথে বিক্রি করলে লবণ পানি উৎপন্ন হয়, এটার সাথে বিক্রি করলে লবণ, এই যে এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে পানি, ঠিক আছে। ওকে, আচ্ছা আমি ওকে দেখে তাহলে এটাও শেষ। তারপর হচ্ছে দেখো, তারপর ওকে কাকে নিয়ে আলোচনা করছে, আচ্ছা এই ব্যাটারি নিয়ে আলোচনা, ও এইটা ওর আগে এটা তারপর এটা তারপর এটা ওটা জোরে জোরে মিলেছে, তবে এই দেখো এটা পরে এটা আলোচনা, এই যে ম্যাগনেস আলোচনা, বুঝছো এটা প্যাটার্নটা, এই জন্য বলছি গুহুসারা বইতে আবার আলাদা করে দিচ্ছে, এটা সমস্যা না, তুমি শিখতে পারলে ঠিক আছে, এটা চাপ নেই। পরীক্ষা জ্যামনেসে পরীক্ষা কেমনেস পরে ভাই, আগে ব্যাপারগুলো বুঝো, ঠিক আছে। ওকে, MgO2 বলো, ও একটা ক্ষার, বলো এটা ক্ষার কেমনে প্রমাণ করছে, একটা ও আবার অন্যভাবে দিছে, ওর সাথে এটা কি দিছে, অ্যাসিডের বিক্রিয়া, অ্যাসিড এই যে জানা একটা, এটা লবণ এবং পানি তৈরি হয়েছে, তার মানে এই জিনিসটাকে এই জন্য কি বলছে, ক্ষার বলছে, ঠিক আছে। বাট তুমি এর সাথে পানির বিক্রিয়া দেখবে, আচ্ছা এই যে পানি, এই যে এখানে একটা জানা আছে MgO পানির সাথে বিক্রিয়াই করে না, এই জন্যই হচ্ছে এটা কি করছে, পানি দিয়ে দেখাইতে পারে না, ঠিক আছে। আর যেটা পানি দিয়ে দেখা যাবে সেটা পানি দিয়ে, শুধু MgOটা এক্সেপশন, আর একটা মনে আছে, বুঝছি ব্যাপারটা, এটা জাস্ট এক্সেপশন, এটা জাস্ট এক্সেপশন, মানে কেন এক্সেপশন বলো তো, MgO কে পানি, অন্যগুলো পানিতে দেখাইছে না, যেটা অম্ল ক্ষার এগুলো পানি, কিন্তু এটা কেন দেখাইতে পারে নাই, মানে বিক্রিয়া করতে, পানির সাথে বিক্রিয়া করে না, কারণ MgO পানির সাথে বিক্রিয়া করে আগুন তৈরি করে, কি তৈরি করে আগুন। হ্যাঁ, আচ্ছা তাহলে এইটা এবার আসো, এবার তারপর দেখো এই যে B2O3 আর হচ্ছে এই যে এটা CO2, ওরা আবার এই যে C এর একটা ভার্সন দেখাইছে, এটা বেশি আসো না, এটা নিয়ে তুমি মাথায় ঘামাবা, ঠিক আছে। এটাও অম্লধর্মী, এটাও তো অম্লধর্মী, তো দুইটারই কাজ কি দাও তো, এই যে এটারও পানির সাথে বিক্রিয়া করা হয়েছে, এটাও পানির সাথে বিক্রিয়া হয়েছে, এটা পানির সাথে বিক্রিয়া, জানা একটা কি অ্যাসিড, এই যে বোরিক অ্যাসিড, আর এটা বলে কার্বনিক অ্যাসিড, এটা বলে ভাই এগুলো তো আমি এগুলো ট্রিক বলবো, ট্রিক্স না এগুলো বলবো, যেগুলো পেরে যাবে, এগুলো নিয়ে চারটে কিছু না। এটা বলবো বোরিক অ্যাসিড, এটা জানা একটা অ্যাসিড, এটা জানা একটা অ্যাসিড, তাহলে এই দুটোটা যেহেতু পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করছে, জানা একটা অ্যাসিড তৈরি করছে, এটাও পানির সাথে বিক্রিয়া করে জানা অ্যাসিড তৈরি করছে, তাহলে এই দুটোটাই কি একটা অম্লধর্মী অক্সাইড, এই যে এখানে দেখো B2O3 এবং CO2 দুটোটাই অম্লধর্মী অক্সাইড, একসাথে দেখা দিয়েছে। আমি কি বুঝিয়ে পারছি ব্যাপারটা, বুঝছি ব্যাপারটা, এখানে কিভাবে কি করছে, জানায় পানির সাথে বিক্রিয়া করছে, জানা অ্যাসিড তৈরি করছে, পানির সাথে বিক্রিয়া করছে, জানা অ্যাসিড তৈরি করছে, দুটোটাই কি অম্লধর্মী অক্সাইড, বুঝিয়ে পারছি ব্যাপারটা। ওকে, বলো দিব কি তার জন্য কোনো প্রবলেম হচ্ছে, জানা পরিমাণ প্রবলেম হচ্ছে, না এগুলো লাগবেই না, ও আমি এটা বলতে বলেছি, এই যে ভাই এখানে দাগ দিয়ে রাখছে, এটা দেখাবা না, ঠিক আছে। এটা কেন দেখাইছে জানো, এটা দেখাইছে এটা ভাঙনা যে এটা তৈরি, এটা যে একটা ক্ষার, এই জন্য দেখাইছে তোমাদেরকে ভাই, আরো বলছে চিন্তা মারতে ভাই আছে না, ঠিক আছে, চাপ নাই। ওকে, আচ্ছা একটা, আচ্ছা তারপর আসে এই যে N2, এই পাগলা এই N এর অনেকগুলো দিছে, এরা অনেকগুলাই দিছে আর কি, ঠিক আছে। এই যে এইখানে কি N2, ওর আগে N2O3, ওরা কয়টা দিছে দেখে তো, N2O3 দিছে, N2O5 দিছে, আর এই যে N2O4 দিছে, আছে N2O4 আবার অ্যাড করছে, N2O4 আর এই যে NO2 একই কথা, ঠিক আছে। এই যে এটা যা কথা আর NO2 একই কথা, ওকে, এই একই কথা, ঠিক আছে, NO2 একই কথা, কারণ এই দুই দিন কাটাকাটি যায়, NO2 বলেছে, এটা কোনো সমস্যা নেই। দেখো এই তিনটা যে অম্লধর্মী, দেখো এই তিনটা যে অম্লধর্মী বলছিলাম না, N2O3, এই যে N2O3, তারপর কি N2O5, এই যে N2O5, তারপর হচ্ছে NO2 করে এটা বলতেছে, এই যে তিনটা আমি লিখছি, যে এই তিনটা অম্লধর্মী বলছে, দেখো তিনটারই পানির সাথে বিক্রিয়া করে জানা অম্ল তৈরি করা গেছে, ঠিক আছে। এইগুলো লাগবে না, শুধু এটা বুঝছো ব্যাপারটা।
আর এটা হচ্ছে অ্যাসিড, এটা লাগবে না, সমস্যা নেই, একটু দিও না, ওকে। আচ্ছা এবার আসো, এবার একটু পর্যন্ত শেষ করছে, ফ্লোরিনটা দেয় না, তারপর অ্যালুমিনিয়ামটা চলে আসছে, এনে এটা শেষ করছে, এটা শেষ করছে, তারপর এই তিনটা দেখাইছে, তারপর আবার এই যে এটা শেষ করছে, এই দুইটা একসাথে দেখাইছে, এই দুইটা একসাথে, এটার পরে এটা দেখাইছে, তারপর এই তিনটা দেখাইছে, তারপর আবার এখানে আসছে যে অ্যালুমিনিয়াম আসছে, মানে এক এক ভাবে দেখাইতেছে, একটু মিশ্র ভাবে দেখাইতেছে। বলো এটার উভয়ধর্মী অক্সাইড কেমনে প্রমাণ করছে? ওই যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, জানা ক্ষার তৈরি হয়েছে, আবার ক্ষারের সাথে বিক্রিয়া করছে, জানা অ্যাসিড তৈরি হয়েছে, সরি কি বলি, অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, লবণ পানি উৎপন্ন করছে, ক্ষারের সাথে বিক্রিয়া করছে, লবণ পানি উৎপন্ন করছে। কারণ অ্যাসিডের সাথে ওই জিনিসটাই লবণ পানি উৎপন্ন করে ক্ষার, ক্ষারের সাথে আবার ক্ষারের সাথে ওই জিনিসটাই লবণ পানি উৎপন্ন করে যে অ্যাসিড। এটা তো বুঝছি। উভয়ধর্মী আমরা সবভাবে একভাবে দেখতেছি, যে কি একবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে দিতেছে, একটা সোডিয়ামের সাথে বিক্রিয়া, এটা কমন যায়। আর নরমালি এমজিও বাদে বাকি সবগুলাই পানির সাথে বিক্রিয়া করে হয় অ্যাসিড বা ক্ষার প্রমাণ করা হইতেছে। বুঝছি? ওকে, লাস্ট টাইম আমার সামনে করতে সমস্যা নেই। আচ্ছা তারপরে এই যে সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড কি? এটা অম্ল। এই যে সিলিকন ডাইঅক্সাইড পানি বা অম্লের সাথে, এই যে পানির সাথে বিক্রিয়া করে না, আর ও তো নিজে অম্ল, ও তো অম্লের সাথে বিক্রিয়া করবে না, এটা আমরাও জানি, ঠিক আছে? এই যে ও তো অম্ল না, ও কার সাথে বিক্রিয়া করবে? ক্ষারের সাথে। এই যে পানির সাথে এও বিক্রিয়া করে না, এই যে বলছিলাম আরেকটা আছে, এই যে এমজিওটার মধ্যে ও পানির সাথে বিক্রিয়া করে, তাই ওটাও দেখাতে হবে একটা ক্ষার দিয়ে। কোন একটা জিনিস যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন কি বিক্রিয়া করে? লবণেও পানি উৎপন্ন করে, তখন এটাকে কি বলবো? অ্যাসিড বলতে পারবো। বুঝছি? এটাকে আমি পানি দিয়ে ইন্ডিভিজুয়াল গুলো আমি পানি দিয়ে দেখাচ্ছি না, কিন্তু এটাকে পানিতে দেখাতে পারলাম না কেন? কারণ এটা পানির সাথে বিক্রিয়া করে না, এই যে এমজিওর মতো, মানে আমি এটাকেও পানিতে দেখাতাম। যেহেতু পানি দিয়ে দেখা যায় না, তাহলে ওই অর্ডার 2 নাম্বার ফলো করতে হবে। 2 নাম্বার কি? আমি জানি তো ও একটা অম্ল, ওকে প্রমাণ করার জন্য কি লাগবে? একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, ঠিক আছে? তারপর এইগুলো সব একই, দেখো এইগুলো, এই যে এইগুলো সবগুলো আবার। আচ্ছা P2O5, এই যে P2O5 এটা কি অম্লধর্মী বলছে? হ্যাঁ, এখানে আবার এই যে P2O5 অম্লধর্মী অক্সাইড। আচ্ছা হ্যাঁ ঠিকই আছে, এটা ওর ইয়ে করে, এটা হচ্ছে অম্লধর্মী, ওকে সরি এটা হচ্ছে উভয়ধর্মী, উভয়ধর্মী P2O5, বাট P2O3 হচ্ছে অম্লধর্মী। P2O3, হ্যাঁ P2O3 হচ্ছে এটা অম্লধর্মী, ঠিক আছে? এটা অম্লধর্মী, এই যে এটা অ্যারো দিছে, এটা অ্যারো দিয়ে রাখবে, এটা হচ্ছে উভয়ধর্মী। PAD কয়টা অক্সাইড? 2টা অক্সাইড। এটা হচ্ছে উভয়ধর্মী, আর এটা আর বলো উভয়ধর্মী প্রমাণ করছে আমি। আচ্ছা এই দেখো এখানে উভয়ধর্মী ওইভাবে প্রমাণ করছে, ওই যে একবার পানির সাথে বিক্রিয়া করেছে, আমরা কি জানি উভয়ধর্মী প্রমাণ করা যায় কি? এই পানির সাথে বিক্রিয়া করে যেটা অম্ল তৈরি করে, আবার সেই যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করবে, এই দুইটার একটা ফল। এই দেখো ওইভাবে দেখা যাচ্ছে পানির সাথে বিক্রিয়া করে কি এটা জানা একটা তোমার হচ্ছে অ্যাসিড তৈরি করছে, এই জানা একটা ক্ষার তৈরি করছে, এটা একটা ক্ষার আর কি, ঠিক আছে? ফসফনিক অ্যাসিড, এটা একটা ক্ষার, ফসফনিক ক্ষার, এটা হাইড্রোক্লোরাস, এটা ক্ষার বলে। আচ্ছা আবার এটার সাথে এটা বিক্রিয়া করে, একটা জানা ক্ষারের সাথে বিক্রিয়া করে সে লবণ পানি উৎপন্ন, তার মানে ও অ্যাসিড। এখানে সে ক্ষার হিসেবে কাজ করছে, কারণ পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করছে, আর এখানে জানা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করছে, তার মানে ও একটা অ্যাসিড রূপে কাজ করছে, ঠিক আছে? এখানে ক্ষার, এখানে অ্যাসিড, ঠিক আছে, এখানে এইভাবে করছে আর কি, ঠিক আছে? এটা আলাদা ভাবে করছে, ওকে। আচ্ছা P2O5 যেহেতু কি অ্যাসিড, যে এই যে বলে দিছে যে কি ও অম্লধর্মী, কোথায় অম্লধর্মী, তার মানে ওর সাথে কি এই যে পানি বিক্রিয়া করে দিয়ে দেখা গেছে, ঠিক আছে? আর বাকিগুলো এই যে দেখে এই সোটো পানির সাথে বিক্রিয়া করে দিয়েছে, এটাও পানির সাথে বিক্রিয়া করে এইভাবে করে দিয়ে দিয়েছে, শেষ। এই যে আমাদের পড়ালেখা একটু শেষ। তাহলে আসো আমরা কি বুঝলাম? আমরা দেখলাম এখানে কিছু ব্যাপার আছে, বলো তো, আবারও বলতেছি, শুরু থেকে বলি, তারপর আমি বলবো আরো ট্রিক্স ব্যাপার কি কি আছে। ট্রিক্স নাই আসলে, চোরামিও না আসলে, তুমি না পারলে কি করবা সেটা পর। একটা জিনিস আমরা দেখছিলাম যে কোনো জিনিস অম্ল বা ক্ষার আমরা কেমনে প্রমাণ করতে পারি, তাই না? বলো একটা জিনিস অম্ল বা ক্ষার কেমনে প্রমাণ করতে পারি? এক নাম্বার অম্ল প্রমাণ করতে পারি সে যদি পানির সাথে বিক্রিয়া দেয়, তাহলে তাকে আমি কি বলবো? না না, পানির সাথে বিক্রিয়া যদি জানো অম্ল তৈরি করে। আবার কেউ যদি ক্ষারের সাথে, আবার এইভাবে দেখা যায়, কেউ যদি পানির সাথে বিক্রিয়া করে জানা ক্ষার তৈরি করে, তাহলে তাকে আমি বলবো ক্ষার তৈরি করে। আবার অম্লধর্মী আর কেউ যদি একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, তাও সে কি অম্ল। আবার কেউ যদি একটা অম্লের সাথে বিক্রিয়া করে বা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি, তাও সে ক্ষার। বুঝছি? এইভাবে করে প্রমাণ করা যায়। আবার কেউ যদি এখানের একটা আর এখানের একটা ফলো করে, তাহলে তাকে কি বলবো? অভিধর্মী অক্সাইড, ঠিক আছে? আর কেউ যদি কোনোটাই ফলো না করে, নিরপেক্ষ অক্সাইড। আসলে এখানে আমরা অনেকগুলো প্রমাণ দেখছি যে কোনটাকে আমরা কিভাবে, এখানে মোটামুটি এগুলো লেখা আছে, বিভিন্ন প্রমাণ করছে, ম্যাক্সিমাম প্রমাণ করছে যদি ইন্ডিভিজুয়াল হয়, যেমন এটা কি অম্ল, এই ক্ষার অথবা অম্ল, উভয়ধর্মী বাদে যেগুলো আছে ক্ষার অথবা অম্ল, ওগুলো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পানি দিয়ে দেখানোর চেষ্টা করছি। দুটো এক্সেপশনাল আছে যেটা পানি দিয়ে করে না, গুড, এমজিও আর হচ্ছে এসআইও, এরা পানির সাথে বিক্রিয়া করে না, হ্যাঁ এরা কি পানির সাথে বিক্রিয়া করে না, তাই এদের পানির সাথে আমি দেখাইতে পারি, বাট বাকি সবই আমার পানির সাথে আরেকটা মনে ভিন্ন দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, তা এই দুটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল হয় অম্ল বা ক্ষার প্রমাণ। আচ্ছা যারা উভয়ধর্মী আছে ম্যাক্সিমাম কিভাবে দেখা গেছে? অ্যাসিডের ক্ষার দিয়ে, জাস্ট একটা এক্সেপ্শন হচ্ছে এটা, এই যে এটা
সিলিকন ফসফরাস এই যে ফসফেটের অক্সাইড, ঠিক আছে? এটা কি করছে, এই যে এখানে একটা এই যে মানে ক্ষার প্রমাণ করতে এটা দেখাইছে আর অ্যাসিড প্রমাণ করতে এটা দেখাইছে, আর বাকি সবগুলো কিন্তু HCl আর NaOH দিয়ে দেখাইছে। এটা হচ্ছে এক্সেপশনাল, ঠিক আছে? এক্সেপশনাল বুঝছি, আর বাকি সব কিন্তু ওই সেম। ক্লিয়ার ব্যাপারগুলো? ওকে, পরীক্ষাতে এই জিনিসটা মাথায় রাখবে। এবার আসো যে ভাই আমার তো একটা চাপ আছে যে আমি তো আসলে এটা যে করলে যে BCO2 হচ্ছে এটা তো আমি পারতেছি না। প্রথম কথা এটা পারতেই হবে, ঠাড়া মুখস্থ কন্ঠস্থ আস্তে করে ফেলতে হবে, ঠিক আছে? 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, হাজার চেষ্টা করেও ভাই পারি না। অনেক চেষ্টা করতে হয়, এর চেষ্টা। তাইলে এই যে পানি লেখা জাস্ট লিখবা যে খার, বুঝছো না? তুমি জানো না যে কি আর কি বলো, তোমাকে তো পরীক্ষা তো বেচারা চারা চান্নে দিল, চেষ্টা করবে যে তারা 2.5 বা 3 দেওয়ার চেষ্টা করে, যে সে জানে ব্যাপারটা, ঠিক আছে? তোমার যে অন্তত আমি এমন করতাম, ধরো আমি মুখস্থ নাই, আমি কোনো জিনিস পৃথিবীতে সবচেয়ে বাজে জিনিস হচ্ছে ফেলে রাখা, যে আমি এটা পারি না। কিন্তু তুমি যদি একটা কিছু স্ট্রাকচার তৈরি করে দিতে পারো যে না আমি এইভাবে করে দিয়েছি, এই জিনিসটা এরকম, এই জিনিসটা এরকম, এই জিনিসটা আমি জানি, কিন্তু ভাই আমি তো মুখস্থ বিদ্যায় পারদর্শী না, আমার তো মুখস্থ বা আমি এটা যে কি হবে এটা বুঝতে না, আমার তা না, ঠিক আছে? দিয়ে দিতে পারবা, তাও কি নাম্বার কিন্তু কম হবে, নাম্বার ফুল পাবা, এটা আশা করবা। আর ভাইয়ের কাছে দিলে তো তোমার 4-1 দিবে, বোর্ডে তুমি 2-3 পাইতে পারো, এটা আলাদা। ভাইয়ের কাছে 1 এর বেশি পাবা না যদি অন্য লেখা, এটা আগেই বলে রাখছি, ঠিক আছে? বোর্ডে 2 বা 2.5-3 দিতে পারে, আমি 1 এর বেশি দিতে পারি, ঠিক আছে? সর্বোচ্চ 1.5 দিতে পারি যদি অন্য লেখা। এমন হচ্ছে কয়েকটা লিখতে পারছো আর কয়েকটা লিখতে পারো না, অন্তত কয়েকটা মনে রাখবা, যদি কয়েকটা না ওগুলো ওইভাবে লিখবা। আর কিভাবে, এটা তো অ্যান্সার বলেই দিছি, তাই না? যে তুমি এটা তো অন্তত মুখস্থ করতে হবে যে কোনটাতে কি বলে, তাই না? তুমি ওইভাবে লিখতে পারো। এটা মূল্য তো আসলে করা উচিত কি ছিল, আমি আসলে বিক্রি করে দেখবো কি উৎপন্ন হয়, তারপরে এটাকে পেইড করো। আমি আগে উত্তরটা লিখে দিছি যাতে স্টুডেন্টের সুবিধা হয়, বুঝছো? কারণ আমার আমি বলে আমি আসলে ব্যাপার কি, পরীক্ষা করার নিয়ম কি ছিল, এই সেটা বিক্রি করবো, দেখবো যে ও খাট তৈরি হয়েছে তাই এটা অম্ল থাকে, এবার তা আমি জানি এটা অম্ল মানে টার্গেট রাইখে রেখেছে ওটা সেটা। তো তুমি যখন জানবে তুমি তখন ইচ্ছা মতো বিক্রি, তাহলে বলো উভয় তুমি কেমনে লিখবে? এই সেলের সাথে বিক্রি করে দেখাবে কি লবণ ও পানি, লিখবে ভাবে লবণ প্লাস পানি, বুঝো নাই কথা? এই যে দেখো বিও, ধরো এটা জানো না, এই যে এটা এই সেলে বিক্রি কি দিলে এটা জানো না, আবার আরেকটা জানো না ভাই এনে কত সংখ্যা লিখবো, কই এই যে 2 না এটাও তো তোমার আবার ঝামেলা, যে এটা কি 2 না এটা 3 লিখবো, এটা কি ঝামেলা ভাই? এটা তো বিশাল বড় এক ঝামেলা, ঠিক আছে? হ্যাঁ, এই ঝামেলাও কিছুটা তোমাকে নালিফাই করা দেওয়া যেতে পারে। আচ্ছা দেখো, তোমার এত ঝামেলা লাগবে না, তুমি এক কাজ করো, তুমি কিছুই লিখবা না, ঠিক আছে? তুমি প্রথম কথা হচ্ছে ওটা কোন সময় যদি না পারো, প্রথম কথা মুখস্থ করতে হবে, মুখস্থ করলে কিন্তু 4-4 একদম কথা নাই, মানে টিচার নাম্বারই কোনো কাটার কোনো সুযোগ পাবে, তুমি মোটামুটি লিখে দেবে। কথা হচ্ছে এটার সাথে এটা বিক্রি করো, এখন তুমি জানো না কিছু, এটাও জানো না, তাহলে এটা কি, এটা জানি আমি উভয়, তাহলে এর সাথে বিক্রি কি দেবে? লবণ পানি, ঠিক আছে? শেষ। আবার আবার সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? লবণ না, একটু যে তুমি জানো তাহলে তুমি বেসিক আইডিয়াটা জানো, উনি 3 দিলে বাধ্য, 3 দিবে, 4-3 বা 2.5 তো 3 দিবে আশা করি, ঠিক আছে? ওকে, বা অনেকগুলো লেখছে একটা পারো নাই, ঠিক আছে? ভাইয়ের কাছে লিখলে 1, ওইটা কোনো কথা আগেই বলে দিছি, পরীক্ষায় বলবে না যে ভাই আমি তো এমনি লিখছি, আমি আগেই সব বলে দিই যে কোনটাতে কত নাম্বার। এবং তোমরা এটার জন্য ভাই পরীক্ষাতে নাম্বার কিন্তু দেওয়ার চেষ্টা করি, তোমরা দেখো তোমাদের সামনেই খাতা দেখো, এমন না যে পারো তো, ঠিক আছে? এটা করার চেষ্টা করি যাতে জরিমানা না হয়, ঠিক আছে? ওই তোমরা না, আমি তো জরিমানা করবোই। আচ্ছা ঠিক আছে, দেখো। আচ্ছা এবার আসো, তাহলে এবার হচ্ছে আমাদের এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি, এবং আমরা এইভাবে করে সব পরীক্ষায় যেটা বেশি আসে এই বান্দা বেশি আসে, তুমি এটা মুখস্থ করে ফেলো, পরীক্ষা এখানে 2 মার্কসের হিসাবে এটা সবচেয়ে বেশি আসে, এই যে এটা, আর বাকিগুলো এমসিকিউ তে আসে 2 মার্কস, এটা 2 মার্কস আসে, 3 মার্কস দিলে লিখবে 2 মার্কস, তাহলে এইটাই মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এই যে এটা পানি কত, এই যে সংখ্যা টঙ্কা সব মুখস্থ করবে, এটা পরীক্ষাতে বেশি আসে, বুঝছি? ঠিক আছে, বুঝছি? তাহলে এটা আমাদের বেশি আসে, একটু মাথায় রাখবে, এই যে এই যে 5 নাম্বারটা বেশি আসে পরীক্ষায়। আর উভয়ধর্মী কয়টা আছে, এই যে উভয়ধর্মী আরেকটা আছে না, এই যে এই বান্দা, এই উভয়ধর্মী আরেকটা, এই যে এই বান্দা মোটামুটি আসে, এটা ডাবল স্টার, এটা ট্রিপল স্টার, বুঝাইতে পারছি? যেগুলো উভয়ধর্মীগুলো পরীক্ষা বেশি আসে 2 মার্কসের প্রশ্ন দিয়ে। আর পর্যায়ে ধরো ফুল লেন্থের প্রশ্ন, ওটা পড়ে তুমি ইন্ডিভিজুয়াল সব বুঝছো, আমি তোমাকে যদি বলি দ্বিতীয় পর্যায়ে সব কাহিনী লেখো, প্রত্যেকটা ভাবে লিখতে হবে, তৃতীয় পর্যায়ে সব কাহিনী প্রত্যেকটা ভাবে লিখতে হবে, ঠিক আছে, সবগুলো যোগ দেখা যাবে, সবগুলো বিক্রে দেখাতে হবে, ঠিক আছে? বিক্রে কি দেখবো, ওই যে বললাম এটা বেশি আবার ইয়া করে দেয় রে, এর পানি বিক্রে করে দিছে, আবার আরেকটাও বিক্রে দেখে রে, একটা একটা করেই দেখাবে, ঠিক আছে? একটা একটা করে দেখাবে, আর এইটা যদি না পারো তো বলছি যে কি করবো, আর চেষ্টা করবো যে পারার জন্য, ঠিক আছে? ঠিক আছে, চেষ্টা করবো পারার জন্য।
যদি একবারই বাসায় চেষ্টা করো মুখস্থ না, তাহলে আমি একটু মুখস্থ করার ব্যবস্থা করবো। ওইটা কখন বললাম লবণ পানি বা শুধু ওইভাবে দেখবে, ওটা হচ্ছে তোমার ধরো নাই অপশন নাই, তোমার মনেও নাই, ঠিক আছে? এটা বলি না কারণ আমি জানি ফাইনালে পরীক্ষা হলে এটাই করতে বলা অগা আমি মুখস্থ করে কি করবো, ঠিক আছে? ঠিক আছে, শুধু ভাইয়ের কাছে পরীক্ষা দিয়েছিল কোনো রকম মুখস্থ করে কি করতে। আচ্ছা তাহলে আমরা কি একটু পর্যন্ত বুঝছি কিছুটা? এবার একটা জিনিস বুঝতে হবে, এটা তো শেষ হয়নি এখনো। বললাম না এই টপিকে মাঝে মাঝে কয় লেকচার না, এক লেকচারের বেশি, ঠিক আছে? এই টপিকে এক লেকচারের বেশি, ওকে? কারণ এইটা থেকে যে কি এমসিকিউ আসে তুমি তখন দেখবে যে এমসিকিউ এর কাহিনী দেখবে, ঠিক আছে? ওকে, আমরা এই জান বিজন হচ্ছে ডিউ রাখবো, এটা পরে বলবো, এটা চাপ নেই। আচ্ছা আচ্ছা এবার দেখো এখানে এই যে L2 উভয়ধর্মী অক্সাইড, কে উভয়ধর্মী কেন বলা হয়, ঠিক আছে? উভয়ধর্মী অক্সাইড বলা হয় L2O3 কে, বুঝছো? এটা তো জানি, এটা বেশি আসে আগে বলছে, আর যেটা উভয়ধর্মী ওর একটু বেশি আসে। আচ্ছা আর ওগুলা এমসিকিউ প্রচুর দেখা দেবে আমরা এই চ্যাপ্টার এমসিকিউ সলভ করতে গেলে তোমার সিকিউ অনেক মানে অনেক মাথা করতে, আমরা এমসিকিউ অনেক সুন্দর সুন্দর এমসিকিউ আমরা দেখবো, ঠিক আছে। কবে দেখবো আমরা মজা, তোমার টাইম দিলে। আচ্ছা এবার দেখো এখন কথা হচ্ছে একটা জিনিস আলোচনা, আমরা ছোটবেলায় একটা জিনিস শিখে আসছি, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী, এটা কি শিখেছো? কি বলো তো? ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইড এটা এখানে নেই। তাহলে কি বলতো? ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড কি অম্লধর্মী। আমি কি বুঝতে পারছি কথাটা? এখন আসলে এটা কি ধাতু কারা বলো, যাদের সাথে আম আছে, যাদের অক্সাইড সবসময় কি হবে ক্ষারধর্মী হবে। লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তুমি দেখো এই দেখো লিথিয়াম ক্ষারীয়, সোডিয়াম ক্ষারীয়, ম্যাগনেসিয়াম ক্ষারীয়, অ্যালুমিনিয়াম অম্ল, মানে কি তার মধ্যে ক্ষারীয় ভার্সন আছে, ঠিক আছে? কি উভয়ধর্মী বাদে বাকি সবগুলো এরকম আম যারা হবে তারা কি হবে ক্ষারীয় ধর্মী ম্যাক্সিমাম। ঠিক আছে। আর অধাতু যাদের শেষে আম নাই তাদের অক্সাইড হয় অম্লধর্মী। হ্যাঁ কারণ নাইট্রোজেন আম আছে নাই, ওর অক্সাইড কি হয় দেখো তো অম্লধর্মী অক্সাইড। কার্বন ডাই অক্সাইড ওর কি হচ্ছে অম্লধর্মী হচ্ছে, কারণ শেষে আম নাই, বুঝছি? সিলিকন ওই যে অম্ল, বুঝছি? এমনি কিন্তু মনে রাখা। ঠিক আছে। এই যে এখানে ওই জিনিসটা একটু করে দেখছে ধাতু অধাতুর অক্সাইড, এটা অম্লধর্মী, এটা ধাতু অধাতু। আমি কি সবাই বুঝতে পারছি ব্যাপারটা? অনেক কিছুই কিন্তু দেখা দিলাম এই যে এই টপিক থেকে তোমাদের কি পরিমাণ এমসিকিউ এবং কি পরিমাণ সিকিউ রেখার মানে অন্যান্য টপিকের সিকিউ কি ইন্টারেস্ট হবে এটা পরে বুঝবে। আমি এই জিনিসটা বুঝছি, আমি একটু শুরু থেকে ব্রিফ করতেছি জাস্ট একটা মিনিট। আমরা প্রথমে দেখলাম খনিজের অক্সাইড বলতে কি বুঝি, অক্সাইড বলতে কি বুঝি, ওই জিনিসটা অক্সিজেন সম্বন্ধিত যে জিনিসটা সেটাকে আমরা অক্সাইড বলি। এই অক্সাইডের ধর্ম হতে পারে 2-3-4টা, অম্লধর্মী হতে পারে, ক্ষারধর্মী হতে পারে, নিরপেক্ষ হতে পারে, অম্লধর্মী হতে পারে, ঠিক আছে? অম্লধর্মী কিভাবে হয় দুটো উপায় আছে দেখছিলাম, ক্ষারধর্মী কিভাবে হয় দেখছিলাম দুটো উপায়। উভয়ধর্মী দুইটার যে কোনো একটা একটা করে ফলো করবে, তাই অম্লধর্মী বলবো, অথবা আমরা অ্যাসিড বিক্রি করে ক্ষারের সাথে বিক্রি করবো, এক্সেপশনাল জাস্ট একটা। আবার ওগুলোর পানির সাথে বিক্রি করে একটা একটা মানে হয় অম্ল না ক্ষার, ওটা পানির সাথে বিক্রি দিয়ে করে জাস্ট এক্সেপশন থেকে এনজিও আর এই সাইড ওগুলো একটা ঝামেলা আছে, যাই হোক ওগুলোকে অম্ল খাত দিয়ে দেখাতে হবে, তাই না? দেখছি। আর নিরপেক্ষ মানে যে বিক্রি করেন, এখানে একটাই নিরপেক্ষ আছে, কার্বন মনোক্সাইড, এই দুটো এইগুলো হচ্ছে নিরপেক্ষ। এগুলো কি বিক্রিয়া করে না, শেষ, এটা দেখাই নেই না, ঘুষার আবার দেখাইছে, এই জন্য বছর মোটা লাগবে। তোমাদের এটা হইলে হবে, এটা তো শিখছো, এটাই তোমাদের মানে কি বলবো বাবাদের দাদার ভাগ্য। আচ্ছা এখানে খুব সুন্দর একটা জিনিস মিস্টার এনহাইড্রেট পড়বা, আচ্ছা যাই সমস্যা নেই। ওকে আচ্ছা তাইলে একটু পর্যন্ত আমরা দেখছি ওই যে সেম নিয়মে আমরা দেখছি, ঠিক আছে? তারপর আমরা বলছিলাম আমরা ট্রিক্স কেমনে ফলো করবো যদি না পারি, এগুলো তো দেখতে হয়। তারপর আমি বললাম অধাতু এবং ধাতুর অক্সাইডে কি কি ধর্ম হতে পারে, না ধর্ম হতে পারে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম, বুঝতে পারছো ওটা? তো দ্যাটস ক্লোজ, এটা না আমাদের কোনো ব্যাপার স্যাপার নাই। আচ্ছা এবার আসো, এই দেখো এখানে আরো কিছু লেখা আছে, এখানে কিছু দেখো তো, বিয়র ক্ষারধর্মী, এন্টো অম্লধর্মী, এসেন্টো উভয়ধর্মী অক্সাইড, এই যে এগুলো কয়েকটা লেখা দিছে, এই যে এসেন্টো উভয়, এগুলো পরীক্ষা এমসিকিউ প্রচুর আসে। এটা একটা উভয়ধর্মী আছে টিন অক্সাইড, এসেন্টো, এগুলো আবার এই দ্বিতীয় এবং তৃতীয়র মধ্যে নাই, বাইরে কিছু যেমন এটা আছে এটা নাই। হ্যাঁ এইগুলো হচ্ছে উভয়ধর্মী অক্সাইড, এই যে উভয়ধর্মী অক্সাইড, এগুলো সবগুলো উভয়ধর্মী অক্সাইড। বল এগুলো উভয়ধর্মী অক্সাইড প্রমাণ কেমনে করবো, এই দুটো তো আমরা শিখছি, কেমনে প্রমাণ করবো? অ্যাসিডে খালি সেটা বিক্রি করে লবণ পানি উৎপন্ন করবো,
এগুলোর ক্ষেত্রে তো জানো না, তখন টেকনিক কি? এসিড এসিএল লিখবা, এসিটা আবার এটা আবার এসিড লিখে এটা এসিএল লেখো অন্তত ভাই, এত কি প্রেমে করেন এসিএল যে এসিড এটা ভুলে যত কোনো কারণ, এটা লেখো, পরে এটা যদি না পারে এটা আপনি লিখবা। তোমার জায়গায় আমি থাকলে যদি না পারতাম এই কাজটা করতাম, আমি জীবনে ছাইরে আসতাম। পের যারা পারে না তারা সব ছেড়ে আসে, তুমি যদি কিছু না কিছু জ্ঞান তো ওই রিলেটেড কিছু লিখে আসো, ওরা নাম্বার দিয়ে দেয়। এবার তোমাদের তোমরা অনেকগুলো প্র্যাকটিস জানো, পরীক্ষায় এইসব কিছু ফলো করলে মার্কস পুরো ধাম করে দেয়। ওকে, তাহলে আমাদের এই জিনিসটা এর মাধ্যমে শেষ হলো, এই না এমসিকিউটার মাধ্যমে। এটা দাগানো না, এটা দাগায় করতে হবে, এটা মানে এমসিকিউ পড়ে এটা না করে। পানি কি খাবেন? হ্যাঁ হ্যাঁ, পানি টানো, ঠান্ডা পানি। অফ করে দেখো না।